সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ফতুয়াবাসী, আমি আজকে আপনাদের সামনে ফতুয়া বাজার নিয়ে কিছু কথা বলার জন্য, কিছু জিনিস তুলে ধরার জন্য আমার আজকের এই ভিডিও। সম্মানিত ফতুয়াবাসী, গত 2 দিন ধরে গুড়ি বৃষ্টি কারণে ফতুয়া বাজারের কাঁচা বাজার এবং মাছ বাজারে কি এক ভয়াবহ নোংরা দেখেছেন আপনারা। যে পানিগুলো নিষ্কাশন হওয়ার জন্য কোনো পথ কি আছে? আমার জানা নেই। আপনি দেখবেন এই পদুয়া মাঠে যাওয়ার যে রাস্তাটা আছে পদুয়া বাজারে মসজিদের পরে শত শত মানুষ, নমাজি মানুষ চলাফেরা করে। একটা গাড়ি যাওয়ার সময় যে ময়লা পানিগুলো জমে আছে, ছিটকে যদি পড়ে তার গায়ে তার কাপড় নাফাক হয়ে যাবে, এরকম পানি এগুলো। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি, পদুয়া বাজারে কোনো কমিটি কি আছে? পদুয়া বাজার পরিচালনা করার জন্য কোনো কমিটি কি আদৌ আছে? আমি জানি না। অবশ্যই আপনারা যদি কমিটি থেকে থাকে একটু কমেন্টে জানাই দিবেন কমিটি আছে কিনা। দক্ষিণ চট্টগ্রামের এত বড় বৃহত্তর বাজার, এরকম একটা সুনামধন্য বাজারে কমিটি যদি না থাকে এটা খুবই দুঃখজনক। যদি থাকে ওয়েলকাম। কমিটি যদি থাকে তাহলে আপনারা যারা কমিটিতে আছেন তারা ফতুয়া বাজারকে সংস্কার করবেন। ফতুয়া বাজারের যে নালাগুলো আছে বৃষ্টির মৌসুমে সবগুলো আপনারা দেখবেন, যেই নালা পানি নিষ্কাশন হওয়ার জন্য যেই পথগুলো আছে সবগুলো জ্যাম হয়ে আছে ময়লা আবর্জনা গিয়ে। এই সামনে যদি বৃষ্টি পড়ে ফতুয়া বাজারে কোমর হাঁটু পানি পর্যন্ত পানি জমে থাকে, আমরা প্রতি বছরে দেখি। তাহলে বাজারকে যারা ভালোবাসেন এরকম উদ্যোগ নিতে হবে, বাজার যেন পরিষ্কার থাকে। আর যে বাজার নিয়ে যারা চিন্তাধারা আছে, মেইন রোডে এখন নিত্যদিনের জ্যাম, ফতুয়া বাজার এটা একবারে টপ লেভেলে চলে আসছে। ফতুয়া বাজারের যে জ্যামটা আছে, এটা আমি নিজে অনেকবার এই ট্রাফিকের দায়িত্ব পালন করছি। অনেকবার আমরা চেষ্টা করেছি জাম মুক্ত করার জন্য, কিন্তু যতক্ষণ পর্যন্ত ডিউটি করে ততক্ষণ পর্যন্ত জাম মুক্ত থাকে, এর পরে পরে আবার জ্যাম হয়ে যায়। এই যে সিএনজি অটো রিক্সা যেগুলো আছে এগুলো এলো পাতারি দাঁড়াইয়ে যায়। এই জন্য যে সমস্ত ইগল গাড়িগুলো আছে, যে এই সমস্ত গাড়িগুলো তাদের ইচ্ছে মতো পার্কিং করার কারণে ফতুয়া বাজারে জ্যামটা হয়। যারা আমার ড্রাইভার ভাইয়েরা আছেন, যারা অটো রিক্সা চালক আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের বিবেক দিয়ে আপনারা রোডে সেট করে দাঁড়াবেন যেন ফতুয়া বাজারে জ্যাম না লাগে। আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন। এই চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রুট 6 লেন অথবা 4 লেন করার দাবি আমাদের এখনো চলমান। এখনো আমরা লেখালেখি করতেছি, কথা বলতেছি। এগুলো জনগণের জন্য, দক্ষিণ চট্টগ্রামের মানুষের ভালোর জন্য। তা আমাদের সবাইকে বিবেক বুদ্ধি দিয়ে চলতে হবে। আমি আজকে পদুয়াবাসীর প্রতি অনুরোধ করতেছি যে পদুয়া বাজার নিয়ে যদি কমিটি না হয়, আগামী 15 থেকে 1 মাসের ভিতরে আপনারা পদুয়া বাজারের কমিটিটা ওপেন করুন। এটা ওপেন করতে হবে। বিভিন্ন অপরাধ সংগঠিত হবে, দখলবাজ বেড়ে যাবে। এগুলো নিয়ে যদি কমিটি না থাকে এরকম এলোমেলো হবে। আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি। এ বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।